একদিন দুই দিন নাকি কয়েক ঘন্টা ড্রেনের মধ্যে এই যুবক আদতে কতক্ষণ আটকা ছিলেন তা নিশ্চিত নন কেউই। চলতি পথের পথিকরা রাস্তায় শুনতে পাচ্ছিলেন কান্নার আওয়াজ, গুঙ্গানি। অনেকেই ভেবেছিলেন বিড়াল বা কুকুর জাতীয় কোনো প্রাণী আটকা পড়েছে আশেপাশে। তবে এই আওয়াজ যে একজন মানুষের তা জানা গেল ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর। সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন সরসপুর এলাকার এই স্ল্যাব লাগানো ড্রেনে যে কোনো মানুষ আটকা পড়তে পারেন তা কল্পনাতীত ছিল এলাকার মানুষের জন্য। সকালে বাসা চিল্লাচিল্লি শুনছি যে ডেইনো আপনার গত 3 দিন কেউ 3 দিন কেউ এক সপ্তাহ ডেইনো একজন লোক আটকে রয়েছে। কেউ পাগল, কেউ চোর, কেউ টাকাই। তো সবাই বুঝতে পারছিলাম না, তো ইসলাম আইয়া দেখলাম বন্ধ অবস্থা। প্রায় 2 দিন থেকে গুঙ্গানির আওয়াজ শোনার পর স্থানীয় কাউন্সিলর খবর দেন ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা এসে শাবল দিয়ে ড্রেনের স্ল্যাব খুলতেই চক্ষু চড়ক গাছ। ড্রেন থেকে বেরিয়ে এলো জলজ্জন্ত একজন মানুষ। কথা বলতে না পারা মানসিক ভারসাম্যহীন এক যুবক আটকা ছিলেন এই ড্রেনে। হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের উদ্ধারকারী গাড়ি নিয়ে আসছি। আসার পরে দেখি ড্রেনের নিচে যেভাবে লম্বায় শুয়ে রয়েছে। এখন আমরা চেষ্টা করছি প্রথমে খোলার জন্য, খুব শক্তি করছে, তো পাগল কিছু করতে পারছি না। তবে আমরা একটা গাড়ি আনাইয়া সাবল দিয়ে আমরা স্ল্যাব তুলছি, তুলে তাকে ফেরত করছি। তারা দেখা যায় সে দিদিটা মারতেছে ও খাম্বাইতেছে, আমরা রসটি বাড়ি মানছি না দিয়ে স্থানীয় কমিশনার সহযোগিতায় আমরা শুনে একটা আনুমানিক বছর 30-এর এই যুবক কথা বলতে না পারায় জানা যায়নি কিভাবে এই দুর্গম ড্রেনের ভিতরে প্রবেশ করলেন তিনি, আর কিভাবে আলো বাতাস ছাড়া নোংরা পানির ভেতরে সময় নিপাত করলেন সেটাও জানা যায়নি। তবে উদ্ধারের পর স্বস্তির ছায়া দেখা গেছে যুবকের চোখে মুখে। আমার ফায়ার সার্ভিসের ভাই হলে তারা উদ্ধার করছে। আমি পুলিশকেও খবর দিলাম যে পুলিশও কোনো আইতে পারছে না, তারা বিভিন্ন কাজগুলো অন্য আসামে দৌড়াত গেছে। সবার মাধ্যমে এলাকাবাসী এবং আওয়াজ শোনার পর স্থানীয় কাউন্সিলর খবর দেন ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা এসে শাবল দিয়ে ড্রেনের স্ল্যাব খুলতেই চক্ষু চড়ক গাছ। ড্রেন থেকে বেরিয়ে এলো জলজ্জন্ত একজন মানুষ। কথা বলতে না পারা মানসিক ভারসাম্যহীন এক যুবক আটকা ছিলেন এই ড্রেনে। হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের উদ্ধারকারী গাড়ি নিয়ে আসছি। আসার পরে দেখি ড্রেনের নিচে যেভাবে লম্বায় শুয়ে রয়েছে। এখন আমরা চেষ্টা করছি প্রথমে খোলার জন্য, খুব শক্তি করছে, তো পাগল কিছু করতে পারছি না। তবে আমরা একটা গাড়ি আনাইয়া সাবল দিয়ে আমরা স্ল্যাব তুলছি, তুলে তাকে ফেরত করছি। তারা দেখা যায় সে দিদিটা মারতেছে ও খাম্বাইতেছে, আমরা রসটি বাড়ি মানছি না দিয়ে স্থানীয় কমিশনার সহযোগিতায় আমরা শুনে একটা আনুমানিক বছর 30-এর এই যুবক কথা বলতে না পারায় জানা যায়নি কিভাবে এই দুর্গম ড্রেনের ভিতরে প্রবেশ করলেন তিনি, আর কিভাবে আলো বাতাস ছাড়া নোংরা পানির ভেতরে সময় নিপাত করলেন সেটাও জানা যায়নি। তবে উদ্ধারের পর স্বস্তির ছায়া দেখা গেছে যুবকের চোখে মুখে। আমার ফায়ার সার্ভিসের ভাই হলে